जुगल छवि पे बलिया
পূর্ণ হয়েছে। কপিলা মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর মধুর বৃন্দাবন, এত সুন্দর মধুর বৃন্দাবন কে করেছিল? ও বৌদি বলো বলো, এত সুন্দর মধুর বৃন্দাবন কে করেছে? বলি এ হেম সুন্দর একেবারে পরিষ্কার হয়েছে। করোনা করে রাধারানী বলছে, কোথায় বসতি তার জানো? শুনলে না মতি? শোনো তবে, কোথায় বসতি তার তাহা নাহি জানি, সর্বস্থানে রহে সে এই মাত্র অপরূপ রূপকার ভুবন মোহন, যেই রূপে সর্বপ্রাণী করে আকে। রাধারানী কথাটা এমন ভাবে বলছেন, কুটিলা শুনে ভয় পেল। আসলেও কিন্তু কথাটা সত্যি, তাই না? এই বৃন্দাবনে তৈরি করেছেন অপরূপ রূপ না, যেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ, তাই তো? কিন্তু রাধারানী এমন ভাবে ঘুরিয়ে বলছেন যাতে কুটিলা বুঝল উল্টো। হ্যাঁ, কুটিলা আগে ডেকে বলছে, রাধারানী শোনামাতি, এই বৃন্দাবন মাঝে সাদা কাপড় পরা মানুষ যদি সে দেখে, তাহলে সবার আগে গিয়ে তাকে মনে মনে ভয় পেয়ে বলছে, সবার মাঝখানে শুধুমাত্র আমি কেবলমাত্র সাদা শাড়ি পরেছি। শোনো না ও বৌদি, যদি প্রাণে বেঁচে থাকে তবে তো পুজো, প্রাণটাই যদি চলে গেল তাহলে পুজো করে কি হবে? তা আমার পুজোটা না হয় তুমি দিয়ে দিও, এবার আমি না হয় তোমার হাতে অর্ঘ্যডালা দিলাম। এই বলে কুটিলা রাধারানীর হাতে অর্ঘ্যডালা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে কুটিলাকে দল থেকে তাড়ানোর পর সতীগণ বলছে, গো রাধে, আমরা তো জানতাম তুই অবলা, তুই সরলা, তুই কিছুই বুঝিস না। এখন দেখছি পরশমণি শ্রী রবীন্দ্রের সঙ্গ করে আগে তোর কথাই এত বুদ্ধি। ও রাধে, আমরা তো জানতামই না যে কেমন ভাবে কুটিলাকে তুই আমাদের দল থেকে তাড়াবি। রাধা রাবি মানে সজনে না, আমি কিছু জানি পরাণ বধুই আমায় সকল বুদ্ধি জুগিয়ে দেয়। ব্রাহ্মণ না হলে তো পুজো হবে না। হ্যাঁ, এই দেবী, ব্রাহ্মণ ছাড়া তো পুজো হবে না। তাই যা তুই তোরা করে ব্রাহ্মণ আনবার ব্যবস্থা। ওদিকে আমার প্রশিক্ষা করছি রবীন্দ্র আমার রাধারানীকে নূতন রূপে দেখা দেবে বলে আজকে তিনি ব্রাহ্মণ বেশ ধারণ করেছেন। সঙ্গে নিয়েছেন সখা মধুমঙ্গলকে। মধুমঙ্গল হলো ব্রাহ্মণের ছেলে। তাই কৃষ্ণ আমার বলছে, হ্যাঁ রে মধু, এই মধু, আজকে তুই আমাকে
ব্রাহ্মণের বেশে সাজিয়ে দিই। মধু বলছে সখা কৃষ্ণ, তোর যখন ব্রাহ্মণের বেশে সাজতে ইচ্ছা, আয় আয় আমার কাছে আয়। মধুমঙ্গল আমার গোবিন্দকে ব্রাহ্মণের বেশে সাজাচ্ছে। কেমন ভাবে? গলে পাতা ভালে খুশি করে ব্রাহ্মণদের ধুতি পরার নিয়ম ছোট কাঁচা আর পোশাকটা হবে মোটা। মানে এ বাড়ি থেকে ও বাড়ি দৌড়ানোর সময় পালানোর সময় যদি বড় পোছা পড়ে তাহলে তো বড় অসুবিধা। লক্ষ্মী পুজোর সময় সরস্বতী পুজোর সময় দেখেছেন তো কি অবস্থা হয় ব্রাহ্মণদের। এই ছোট কাঁচা মোটা পোছা মানাচ্ছে কিনা। কেমন? আজ পূর্ণ ব্রহ্ম ব্রাহ্মণ বলি ব্রাহ্মণের বেশে তোকে খুব ভালো মানুষ, কিন্তু এখানে একটা কিন্তু আছে। মানে তুই যখন যজমান বাড়িতে যাবি, যে যজমান তোকে দক্ষিণা দেওয়ার সময় 101 টাকা পকেটে রেখেছিলেন, তোর গায়ের রং দেখে সেই যজমান 100 টাকাকে পকেটে রেখে 1 টাকাটা তোর হাতে দিবি। বলি এত কালো ব্রাহ্মণ যদি তোর বাড়িতে পুজো করতে যায়, তাহলে সকাল আমি যে কালো, এখন আমি কেমন করে বর্ষা ব্রাহ্মণ হবো বলতো? কেমন করে হবি জানি? আমার গোবিন্দ বলছে সখা নেই, ভোলা নয় ধুলি এই ভোলা মেখেছিল একটি গাছতলায় বসে আছে। আর সেখানে এসে বনদেবী বলছেন, কৈল ব্রাহ্মণগণ, আমাদের রাধারানী আজকে কুসুমিত কুঞ্জে সূর্য পূজা করবে, তাই তোমরা সবাই মিলে চলো আমাদের রাধারানীর সূর্য পূজায়। হ্যাঁ, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবীর ঘরে, সেখানে এসে মধুমঙ্গল, যার আর এক নাম হচ্ছে বটু, সে আবার একটু লোভী বেশি। সকাল থেকে কৃষ্ণের সঙ্গে কিন্তু সেবা হয়নি তার, তাই বড় বড় ক্ষীরের নামগুলো দেখে ওই বটু আর লোভ সামলাতে পারছে। বটু বলছে, শোনো হে কুলপতি মা, বলি তোমরা হয় তাড়াতাড়ি পুজোর জোগাড় করো, আর না হলে ওই বড় বড় ক্ষীরের নামগুলো আমাদের দাও, আমরা খেয়ে দেখবো সূর্য পূজায় এগুলো লাগবে। রাধারানী বলছে, সখী রে, এ কেমন ঠাকুর মশাই এনেছিস? আমরা তো জানি আগে ঠাকুর মশাইয়ের চরণ ধোয়াবো, তারপর তরণ করবো, পুজোর আসনে বসাবো, পুজো হবে, তারপর তো সেবা করবে। পুজোর আগে দেখি খাই 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 করে যাচ্ছে, পূজার আগে ব্রাহ্মণে খাই
কলসিতে সুবাসিত জল ভরে রেখেছি। বলে তাড়াতাড়ি নিয়ে আয়, আগে ব্রাহ্মণদের চরণ ধুইয়ে দিই, তারপর বরণ করবো, পুজোর আসনে বসাবো, তারপর তো পুজো হবে। এবারে রাধারানী এই না স্বর্ণ কলসিতে যমুনার জল হাতে নিচ্ছেন। আমার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সত্য এই জল যদি রাধারানী আমার চরণে ঢেলে দেন তাহলে কি হবে? হ্যাঁ, কৃষ্ণ তো সারা গায়ে মাটি মেখে এসেছেন, রাধারানী যদি পায়ে জল ঢেলে দেন তাহলে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কৃষ্ণ যাকে বলে, সারা শরীরটা সাদা আর পা দুটো কালো, তাই না? তা এই ভয়ে আজকে রাধারানীর ওই কথা শুনে কৃষ্ণ আমার বলছে যে শোনো শোনো কুলবতীগণ, আমরা হলাম এই বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ। কোন কুলবতীদের আমরা অঙ্গ স্পর্শ করতে দিই, তাই বলি তোমাদের চরণ ধোয়াতে হবে। রাধারানী বলছেন বেশ, তা আমরা না হয় আপনার চরণে হাত দেব না, একটা কাজ করি, আমরা এই দূর থেকে আপনাদের চরণে জল ঢেলে দেব। এই বলে রাধারানী যমুনার জল হাতে করে ফুলের মধ্যে নিয়ে নমো ব্রাহ্মণায় নমো, নমো ব্রাহ্মণায় নমো, নমো ব্রাহ্মণায়। যেই না রাধারানী আমার জল ছিটাইছে, কৃষ্ণের চরণ থেকে তো মাটি ধুয়ে গেল। যে অঙ্গে চন্দন দিতে গিয়ে মা যশোমতীর হাত কেঁপে যাবে, সেই কোমল অঙ্গে তুমি বৃন্দাবনের মাটি রেখে এসেছ। আমায় তোর রূপে দেখা দেবে বলে তুমি সারা গায়ে বৃন্দাবনের এই কঠিন মাটি রেখে এসেছ। বধূ হে, তোমার সর্ব অঙ্গে কতই না রাধারানী আমার কেঁদে কেঁদে গোবিন্দের চরণ প্রণাম দিলেন। বধূকে Oh